কথাটা কই কইল? আবু বকর সিদ্দিক বলেন, আমি শোনাইতেছি কেমনে আল্লাহ কইছে। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার আগে পাহাড় পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ নেকি হয় তওবার পরে। ওমর, তোমার কাছে আমি জানতে চাই, কালেমা পড়ে তুমি মুসলমান হয়েছো, তওবা করে মুসলমান হয়েছো, মুসলমান হওয়ার আগে তোমার গুনাহ আমি আবু বকরের সমান ছিল না বেশি ছিল? হযরত ওমর বলেন, আমার গুনাহ বেশি ছিল, আমার গুনাহ বেশি ছিল। আবু বকর সিদ্দিক বলেন, তাহলে তওবা করার পর গুনাহগুলোকে যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে এখন নেকিও তো তোমার বেশি হয়ে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই হযরত ওমর নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কোনো কথা বলেন না। কথা তো চলে না, কারণ আল্লাহর আয়াত দিয়া দলিল তিনি দিয়া দিলেন। এইবার হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, এই যদি হয় তোমার কথা, এই যদি হয় তোমার দলিল, তাহলে আমার কিছু কথা আছে। কোন কথা? কই, যদি আমার জীবনের নেকি বেশি হয়, তাহলে আসো দুইজনে নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। তুমি আবু বকর, তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না গো, শুধু এক রাতের নেকি দিবাইনি। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা রাতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। এই কথা বলতেই সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, কোন রাতের নেকির কথা তুমি বলো? ওমর বলেন, সেই রাত যেই রাতে তুমি আমার রাসূলের সাথে হিজরত করেছো। ওই হিজরতের রাতের নেকিটা আমারে দিবানি। আমি ওমর এক রাতের নেকি পাইলে জীবনের নেকি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে করবেন না সুবহানাল্লাহ। ওমর চোখের পানি জোরে কান্দের, বলতেছি, ভাই আবু বকর, ওই রাতের নেকির কথা বলতেছি, যেই রাতে রাসূল তোমাকে ইশারা দিয়ে কইছিলেন, আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব, তুমি কিন্তু সজাগ থাইকো, সতর্ক থাইকো। নবীজি যেই রাত্রি হিজরত করবেন, ওই রাত্রি তোমার ঘরের সামনে যায় রাসূল আস্তে করে মাত্র ডাক দিলেন, আবু বকর, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ। রাসূল তোমার জিজ্ঞেস করেছেন, আবু বকর, এত গভীর রাত, মানব দানব পাক পাখালি সবাই ঘুমাইছে রে, কেমন করে এত তাড়াতাড়ি দরজা খুলছো? ওই দিন তুমি নবীকে বলেছিলা, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি আমারে কইছিলেন কানে কানে, আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব। নবী গো, ওই দিন থেকে আজ পর্যন্ত 40টা রাত আমি বিছানায় পিঠ লাগাই নেই, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছি। কখন আমার দয়ার নবী আস্তে করে আমারে ডাক দেয়, আর দরজা খুলতে যদি দেরি হয়, নবীর কষ্ট হবে। ও ভাই আবু বকর, মায়ার নবীকে নিয়ে তুমি ওই গারে সুরে যায় উঠবা, গর্তের ভিতরে যে তোমরা গুহার মধ্যে আশ্রয় নিবা, যেই গুহাটা হলো গারে সুর, এই গারে সুরে তুমি রাসূলকে নিয়ে উঠবা। কিন্তু এত উঁচা পাহাড় বায়া বায়া সেই গুহায় উঠতে হবে, সেখানে যায় তুমি রাসূলকে পাহাড় বাইতে দিলা না। দয়ার নবী দু জাহানের বাদশাকে নিজের পিঠে উঠাইছো, নবীজিকে তোমার পিঠে উঠাইয়া এই পাহাড় বায়া বায়া তুমি গারে গিয়া পড়ছ। অথচ ওই দিন পাহাড় বাইতে তোমার কষ্ট ডাবল হয়েছে আবু বকর, কারণ তোমার পিঠে দু জাহানের বাদশা। আমার আপনার নবী যখন যার পিঠে উঠছেন, সেই সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে নবী উঠছেন, বুরাক সকল জীব জানোয়ারের আগে চলে গেছে। আবু বকরের পিঠে হিজরতে রাতে নবী উঠলেন, আবু বকর গোটা উম্মতের মধ্যে সবার আগে চলে গেছে। সেই গুহার কিনারায় রাসূলকে নিয়ে তুমি দাঁড়াইছো, নবীকে তুমি গুহায় ঢুকতে দাও না,
নাই, নবীকে গুহার পারে তুমি দাঁড় করে রাখছো আর বলছো নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু ভিতরে যাই ঢুকি দেখি ভিতরটা নিরাপদ কিনা, হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে গো নবী আমার যদি ক্ষতি হয় গোটা উম্মতের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি ক্ষতি হয়ে যায় ফাহালাকাতিল উম্মাহ, গোটা উম্মত হালাক হয়ে যাবে, আপনি এই মুখে একটু দাঁড়ান আমি ভিতরটা চেক করে আসি। রসুলকে তুমি বাহিরে দাঁড় করাইয়া নিজে ভিতরে যায় ঢুকছো, ঢুকে সবগুলা গর্তের মুখ তুমি বন্ধ করেছ, যেই গর্ত থেকে সাপ বের হওয়ার সম্ভাবনা, পাগড়ি সিরে সিরে তুমি গর্তের মুখ বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন তোমার কাছে ছিল না রে আবু বকর, ওই গর্তের মুখটা তুমি পা দিয়া আটকায় রাখছো। এরপরে দয়ার নবী কইছো নবী গো এবার আপনি ভিতরে আসেন। রহমতের নবী ভিতরে ঢুকা মাত্রই তুমি রসুলকে তোমার কোলে ঘুম পাড়াইয়া দিছো, অথচ ওই দিন তোমার ঘুমের বেশি প্রয়োজন ছিল রে ভাই আবু বকর। 40টা রাত যে মানুষটা ঘুমায় নাই সে হলে তুমি, ওই দিন তোমার ঘুমের দরকার ছিল, অথচ নিজে না ঘুমায়া রহমতের নবীর নিজের কোলে তুমি ঘুম পাড়াইয়া দিছো। আর নয়ন জোড়ায় জোড়ায় দু জাহানের বাচ্চার চেহারাটা তুমি দেখতেছো, রসুলের চেহারা এত কাছে থেকে আমরা কেউ দেখতে পারি না, এত লম্বা সময় আমার নবীর চেহারা কেউ দেখতে পারি নাই। রসুলকে নিজের কোলে ঘুম পাড়াইয়া তুমি নয়ন জোড়ায় জোড়ায়া দু জাহানের বাচ্চার চেহারা তুমি দেখছো। যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো এই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ, বিষাক্ত সাপে তোমার দেশে কামড়, বিষের যন্ত্রণা, কি পরিমাণ বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা আসে যে কামড় খাইছে সে বুঝবে আর কেউ বুঝবে না। অথচ ওই দিন সাপের যন্ত্রণা তুমি দাঁতে দাঁতে কিরিমিরি খায়া তুমি হজম করেছ, বডিটা নাড়াচাড়া করতে দেও নাই, কারণ বডি নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে, আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য নিজের বডিটা নাড়াও নাই, দাঁতে দাঁতে কামড় খায়া তুমি হজম করেছ, নবীকে নিজের কোলে ঘুম পাড়াইছ। এই অবস্থায় তোমার চোখের থেকে 2 ফোঁটা পানি রসুলের গাল মোবারকে পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে আবু বকর কাঁদো কেন? আবু বকর কো নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে। রসুলকে আমার কেন ডাক দিলাম না? ওগো নবীজি আপনারে ডাক দেব দূরের কথা, আমি যন্ত্রণায় বডিটা পর্যন্ত নাড়াইছি না, ডাক দেব তো দূরের কথা, এত যন্ত্রণায় আর পুরো বডি নাড়াইছি না গো নবী, আপনার ঘুম ভেঙে যাবে। রহমতের নবী তার লালা মুবারক আঙ্গুলি নিয়ে আসে এই জায়গায় লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষকে পানি করে দিলেন কে? আরো জোরে বলেন কে? নবীজির লবের মধ্যে আল্লাহ কি পরিমাণ অ্যান্টিবায়োটিক রাখছেন, লাগানো মাত্রই সাপের বিষ পানি হয়ে গেল। এইবার রসুল ডাক দিয়ে বলতেছে রে সাপ বের হ, আমার আবু বকরকে তুই কেন কামড় দিছ জবাব দে। সাথে সাথে গর্তের ভিতর থেকে সাপ বের হয়ে আসলো। সাপে আল্লাহর কাছে জবান চায়, মালিক একটু জবান দিবাইনি, তোমার বন্ধুর সাথে কথা বলবো। আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। এইবার সাপে ডাক দিয়ে কয় নবী গো, ওগো আল্লাহর নবী আগে আপনার কাছে মাপ চেয়ে নেই, আমি আপনার বন্ধুরে ইচ্ছা করে কামড় দেই নেই গো নবী, আমি কামড় দিতে বাধ্য হয়েছি। আমি গর্তে থাকতাম না, আমার বাসস্থান ছিল ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। একদিন আমার বাগানের পাশ দিয়ে 2 জন তাওরাত কিতাবের আলেম এই দিকে যায়, খেজুর বাগানে তারা একটু বিশ্রাম নেয়, একজন আরেকজনকে দেখায় কইতেছে দোস্ত ওই যে পাহাড়ের উপর একটা গুহা দেখছো চিনোনি? এই গুহার কথাটাই আল্লাহ পাক তাওরাত কিতাবে উল্লেখ করছেন। এই সেই গুহা, যেই গুহার নাম গারেসুর, এই সেই গুহা যেই গুহায় আখিরি নবী তিনি হিজরতের রাতে এখানে অবস্থান করবেন। তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন ওই গুহায় তিনি অবস্থান করবেন। কথাটা আমি সাপে শুনে ফেলেছিলাম গো নবী, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রহমতের নবীর চেহারা দেখব।
অতএব এই বাগানে আর থাকবো না। ওই দিন থেকে আমি বাড়ি বদলায়া পাহাড়ের সেই গুহায় আমি ঠিকানা বানাইছি, শুধু একমাত্র এক নজর আপনাকে দেখার জন্য। বেশি দূরে আমি খাইতেও যাই না, বেশি দূরে আমি খাইতেও যাই না। কখন আপনি এখান থেকে আবার বিশ্রাম নিয়ে চলে যান, এজন্য আমি আশেপাশে যা পাই তা খেয়ে চলে আসি। ওগো নবীজি, আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার আর কোনো রাস্তা ছিল না গো নবী, আমার বের হওয়ার আর কোনো রাস্তা ছিল না, যার কারণে আপনার বন্ধুরে আমি কামড় দিছি। ইনি পাটা সরাইছে, আমি গর্ত থেকে বের হয়ে আপনার চেহারা মন জুড়ে দেখছি। মাপ চাই গো নবী, মাপ চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর কথাগুলি বলতেছেন আর বলতেছেন, ভাই আবু বকর, আমার জীবনের নেকি যদি তোমার কাছে বেশি হয়, তাহলে আমি ওমর আমার জীবনের নেকি তোমার দিয়া দিলাম। তুমি শুধু আমাকে ওই রাতের নেকিটা দিবানি, আমাকে শুধু ওই রাতের নেকিটা তুমি দিবানি, তোমার গোটা জিন্দেগির নেকি লাগবে না। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হলো আমি নিজেও জানি না, আমি নিজেও তো জানি না হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা দুজন নবীজির কাছে যাই, আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করি হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে। এইবার আল্লাহর নবী বলতেছেন, কি ব্যাপার? দুজন আমার কাছে একই টাইমে সালাম দিয়ে আবু বকর সিদ্দিক বলতেছে, নবী গো, আমরা একটা সমস্যার মধ্যে পড়েছি, আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিতে চায় গো নবী, বিনিময়ে আমি আবু বকরের জীবনের সব নেকি চাই না, শুধু এক রাতের নেকি চাই। অথচ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। জানতে এসেছি আপনার কাছ থেকে ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। নবীজি বলতেছেন, কোন রাত? সিদ্দিক বলে, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমরা দুজন আমার শ্বশুর। নবীজির দুইজনে কি? জোরে কও। আবু বকর এবং হযরত ওমর দুজন নবীজির শ্বশুর, জানেননি? আর পরের দুইজন ওসমান আর আলী, সামনে থেকে কেউ হয় না বা ডরায়। পরের দুইজন নবীজির জামাই, আর বড় দুইজন রসুলের শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে রসুলের বিবি, নাম কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হযরত ওমরের মেয়ে রসুলের বিবি নাম কি? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুলের বিবিদের মাঝে যে মাঝে মাঝে একটু ঝগড়া হইতো না তা না, একটু মান অভিমান হইতো। এটা ঝগড়া না, এটা মান অভিমান। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া পেলেন না, স্বামী স্ত্রীর ভিতরে মান অভিমান চলবে, ঝগড়া না। বাপ মা তুল্লা গালি গালাজ না, লাঠি লইয়া ফিটানি না, ঝগড়া ওইলেই অভিমান ওইলেই তালাক দেলানি ইতা না। আল্লাহ রসুল শিখাইছেন স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হইব, মান অভিমান হইব, আবার কেমনে শেষও করণ রসুল শিখাইছেন। একদিন আম্মাজানের সাথে রসুলের একটু লাগছে, নবীজি কইতেছেন, আয়সা ঠিক হইতেছে না। আম্মাজান কইতেছেন, ঠিক না বিটিকিটে, আমি আমারটা বুঝি, মাথা গরম হইলে বুঝি নেন। তা আল্লাহ রসুল এখন, আয়সা
ঝগড়া করে লাভ নাই, বিচারক ডাকি। বিচারকে হইব নে তৃতীয় একজন ডাকি, কে রাইট আর কে রং। আম্মাজান কই জেসারে আনো। বুঝেননি কি যাচ্ছে অভিমানটা চলছে। তা আল্লাহ রসুল কই বিচারক কারে আনতাম? তোমার আব্বারে আনবে। আসলে কি কই? তোমার আব্বারে আনে। আম্মাজানের আব্বা কেডা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রসুলের বন্ধুও আবার শ্বশুর। নবীজি ডাকে আনছে, আইনে বলতেছেন আবু বকর আজকে একটা বিচার করতে হয়, তুমি বিচারক। এখানে আমার বন্ধু এটাও তোমার পরিচয় না, আয়েশার বাপ এটাও তোমার পরিচয় না। কারণ বিচারক যে বিচার করার লাগে আসে সে তখন মুখ চিহ্নে কোনো কথা কইতে পারত জোরে হোক। কার বাই, কার বাতিজা, কার ফুলা আর কার হালা ইত্যাদিকে বিচার চলে না। ঠিক তো কইছি, ঠিক হই, বাস্তবে কদ্দুর ঠিক আল্লাহ না জানে। ওয়াজও তো ঠিক হগল, তুই ঠিক ঠিক না নি? আমাদের সমাজে তো টেকা খাইও বিচার চলে। 500 টাকা দিলে বিচারে রায় বুঝে দেখা। আর একজনে একদিন একজনে হুজুর কের 500 কোন হুজুর ফাতার বিড়ি খাওয়াইয়া বিচার রায় করাইলাই। বিড়ি খুর যারা ফাতার বিড়ি 500 টাকা দিয়ে আইসে রাত্রে, কালকে বিচার চাচা ফয়ন ধরাই দিও, তাই ফয়ন ধরুন না। বিচারে বইয়া উল্টা মাতুন। যখন মানুষের সামনে কয় কেমনে চাচা দিলাম যে 500 মাতো না দি, কয় চাচা ফাঁসে। চাচা কয় কি তোর কি করবো, তোর ফাঁসে ঠেলায় নেগা 10। তুই যখন দেয়া গেছে তো আবার 500 পরে লই আইছে 1000। কি পার্টি? তা আমি তোর ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব। ইজাত তালের বিচার চলে আমরা সমাজও, আপনাদের কথা কই না আমি। ইরম চলে। এর পরে যার লাঠি গরম দেখবা হের পক্ষে গলি মাতে। চেয়ারম্যানের ফুতের তো কোনো বিচারই নেই, হে যেটা মন চাই তা করবো। এর পক্ষে সব যত বিচার আইয়া ফরব উফরে রিক্সাওয়ালার ফুতের উপরে আর গরিবের ফুতের উপরে। কয় ধর যাইতে ধর। একই অপরাধ যদি মেম্বারের ফুলাই করে খবর নাই, কেউ মাতে না। এই জন্য আল্লাহ রসুল কাছে আবু বকর এখানে তুমি আমার বন্ধু এটাও পরিচয় না, আর আয়েশার বাপ এটাও পরিচয় না। এখানে তোমার পরিচয় একটাই, তুমি বিচারক। ঠিক না? কে রাইট কে রং এটা সঠিক কথা বলবা। আবু বকর সিদ্দিক তো ভয় পেয়ে গেছেন। ইন্না লিল্লাহ, আমার মেয়ের আজকে রসুলের সাথে কি এমন গোটাই দিল, আমার বিচার করতে এমন লাগছে। আবু বকর সিদ্দিক তারা শরম পাইলিতেছেন। তা আল্লাহ রসুল বলতেছে না আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইতাম। কারণ বিচারের ক্ষেত্রে স্টেটমেন্ট দেওয়ান লাগে না, বাদী বিবাদী। একজনের কথা হই না তো আর বিচার হয় না, দুই পক্ষের কথা শুনতে হয়। রসুল বলেন আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইতাম। আম্মাজান কইন আপনি ওই কইন আগে, তবে যা কইবা হাসা কইবেন। ওই কথা লাগাই দিছে বেশ। আগের কথাটা সুন্দরই আছে, কারণ মাথাটা তো একটু গরম হয়ে রয়েছে। কারণ একটু মান অভিমান চললে তো একটু মাথা স্বাভাবিক থাকে না, একটু গরম হয়ে থাকে। তো তাই এই কথার শেষের কথাটা কইন যে আপনিও কইন আগে, তবে যা কইবা আশা কইন। এই কথাটা কইতে যাইয়া রসুলের সামনে কি কথাটা মানাইছে? আচ্ছা জোরে বলেন, কথাটা কি মানাইছে? আল্লাহ রসুল জীবনে মিশা কথা কইছেন? আবু জাহেল ও তোমার সাহেবা মক্কার কাফিররা রসুলকে কত কথা কইছে, জাদুকর কইছে, গণক কইছে, কিন্তু রসুল মিথ্যাবাদী বলার সাহস পায় নাই। আবু জাহেল পর্যন্ত কইতে পারে না মোহাম্মদ মিথ্যাবাদী, কারণ মোহাম্মদুর রসুল্লাহকে সত্যবাদী আল আমিন উপাধি আবু জাহেলই দিছিল। ঠিক না? যে উপাধি দিছে আল আমিন, হে আবার আজকে মিথ্যাবাদী কয় কেমন? এজন্য মিশা কথা মাতুন রসুলে, এটা কাফিররাও কইছে না। হিগানো যদি আম্মাজান এই কথা কোন যে যা কইবা হাসা কইন, সাথে সাথে আল্লাহ রসুল হাসি দিয়ে কথাটারে হালকা করে লিছেন। নবীজি তো নবী হইল, রহমতের নবী, রসুল হালকা করে লিছেন। কিন্তু বিচারক যেন আইসলা তাই ফুলিয়া মাথা গরম হয়ে গেছি। আবু বকর সিদ্দিক সেরা লাল হয়ে গেছি। আমার ফুইরি এটা কইল কিতা? তুই এটা কইলে কি? আমার রসুলের ব্যাপারে তুই এই কথা কইলি কি? কইই মেয়েরে এমন জোরে সর
এক সর দিতে যায় আম্মাজান গুইরা মাটির ধিরিম দিয়ে ফরসইন আর ফইরই আল্লাহ রসুলের ফিসে আইয়া আশ্রয় রয়েছে। নবীজির ফিসে আইয়া খাফতাছুনি পাবে আর আল্লাহ রসুল সাথে সাথে হাত দিয়া আবু বকর সিদ্দিককে আটকাইছেন আর আম্মাজানরে সেভ করছেন। আল্লাহ রসুল আবু বকর যেখানে আসো এখানেই থাকো, সামনে আর বাইরে তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। রসুল কি কইন? তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নাই, হাত তুলছো কেন? আর আমরাইলে কইলাম না দেও আরো ফিটা, খুব জ্বালাইছে আজকে ল ঠিক না নি, কইলাম না ইবাই দোয়া আছে ইবাই থাক। আমরাইলে তো এটা গেল যে সুযোগ যায় আজকে ফিটা খাওয়া নিয়ে, কিন্তু আল্লাহর রসুলে সাথে সাথে হাত বাড়াই এইভাবে করে, আবু বকর থামো, তোমার বিচার করতে আনছি মিয়া, মারতে আনি নাই, বাইরো। রসুল তো ধমক দিয়ে দিয়েছে, বাইরো, বিচার লাগবে না তোমার, বের হও। আবু বকর সিদ্দিক সাথে সাথে চুপ হয়ে গেছেন, মাথাটা নিচের দিকে দিয়া সুজা ঘর থেকে বাইরে গেছেন গিয়া। খাফতাছে কিন্তু শরীর, বুড়িরে আরো মারবার ইচ্ছা আছে, তাই গেছেন গিয়া বাইরিয়া। রসুলে এইবার আস্তে করে গুইরা দেখুন আম্মাদান খাফতাছইন, রসুলের বুকের সাথে বুক মিলাইয়া সেরাটার মুখটার এবার তুলিয়া রসুলে হাসি দিয়া কোন আয়সা কিতা খবর আজকে আমি না থাকলে কি তুইল নে। আম্মাদান হাসিয়ে দিছেন, দুইজনে হাসিয়ে দিছেন একসাথে। এবার বিচারকের বাইরের থেকে কই ইন্না লিল্লাহ, আমি কোন জায়গাতে এলাম? তাই ঘরের ভিতরে হামাইয়া কই দুইজনে আসল মাঝখানে আমি খালার, মাঝখানে আমি কালার না নেই, মাঝখানে তো আমি দোষী, এটা কোন জাতের বিচার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইয়া গেছে, উম্মত শুনো, স্বামী স্ত্রী সংসার করতেছো 40 বছর 20 বছর 25 বছর হয়ে গেছি, এক জায়গার দুইটা ফাতিল থাকলে একটু বাজে হই, ঠিক না? এর অর্থ এই না লাডি ললিতায়, এর অর্থ এই না বাংলা গায়, এর অর্থ এই না তোরে তালাক তোর 14 গোষ্ঠীরে তালাক, এটাও আসেনি না? দিতে দিতে তোর মারে তালাক, তোর নানিরে শুদ্ধা তালাক। ইয়ার পরে হুজুরের কাছে গিয়ে খান্দা, হুজুর রাগের মাথায় যে কিতা হয়েছে হুজুর ঠিক নেই, হুজুর একটু দেন নে বাউ করে তালাক কিতা হয়েছে, আস্তে আস্তে দেয়নি, রাগে তুই দে। হ্যাঁ, এটা কোন যেতে মাসলা? এখন হুজুরের পিছনে ঘুরেন, দেওয়ার সময় খবর আসিল না একমাত্র তালাক এমন এক জিনিস যে তীর থেকে তীর চাললে যেমন এটার আর ব্যাক করা যায় না, তালাক দিয়া লাইলে 3 কথা কই নিলে এটার গোড়াইবার কোনো ক্ষমতা। 500 টাকা দিয়ে মৌলবীর কাছ থেকে তুমি টেলিভিশন মার্কা হুজুরের কাছ থেকে ফতোয়া নিতে পারবা, কারণ আহলে হাদিস মার্কা যে মুফতি সাহেবগুলো আছে এরা কয় কাগজে লিখিয়া তালাক না দিলে তালাক হয় না। এদের কথা শুনে যদি বউ আনো সারা জীবন জিনা হইব, সন্তান হইলে অবৈধ সন্তান হইব। কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, এবার আল্লাহর নবী বলতেছেন, আবু বকর তোমরা জীবনের নেকি বদলাবা কি বদলাবা না, আমি কিছু বলবো না, কারণ তোমরা দুজন হলে আমার শ্বশুর। আমি যদি বলি বদলাও, নেকি বদলাও, তাহলে কার লাভ হয় কার লস হয়, কে খুশি হয় কে বেজার হয়, অতএব আমি এই কামে যাব না। কিন্তু আবু বকর তুমি যেটা জানতে চেয়েছ ওই দিনে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা আমি তোমারে কইতে পারি। এরে আবু বকর, ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিলেন, চোখের পানি ঝরা ঝরা সিদ্দিক একবার কাঁদলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাপ চান, ভাই উমর আমি জানতাম না ওই দিনে আমার এত নেকি, ওই রাতে আমার এত নেকি হয়েছে, এজন্য বলতেছি তারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পাইয়া এরপর আল্লাহর কাছে এত কান্না কাঁদতেন, এত ভয় করতেন। বলে তোমার ওই রাখালকে বলেছিলেন, রাখাল ও রাখাল আয় আমার বুকে আয়, আমি কোনো মুসাফির নই, আমি অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা ওমর, পরীক্ষা করতে চেয়েছি রে যুবক, আয় আমার বুকে আয়। ওই দিন থেকে হয়তো তোমার সারা জীবন তিনি এই কথাটা তসবিহ
তসবির মতো জপতেন। আমরা যেইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জপি, হযরত ওমর ওই যুবকের কথাটা ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ এইভাবে তসবির মতো তিনি জপতেন। আমি আমার আল্লাহরে কই রাখবো, আমি আমার আল্লাহরে কই রাখবো। এজন্য বলি যুবক, ভালো করে শোনো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, অসুবিধা নাই, কিন্তু মনে রাখো দিলের ভিতরে আল্লাহকে নিয়ে চলো, আল্লাহর উপর ভরসা করে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাপ মার সেবা করো, বিবির পর্দার ভিতরে রাখো, বোনটারে পর্দার ভিতরে রাখো, আল্লাহর উপর ভরসা নিয়ে তুমি সামনের দিকে আগাও। ডাক্তার হলো আদর্শ ডাক্তার হবে, প্রফেসর হলো আদর্শ প্রফেসর হবে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরা কত যুবক আল্লাহকে ডরায় ডরায় চলতেছে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতেছে, নামাজ ঠিকমতো পড়তেছে, আল্লাহ পাকের উপর ভরসা নিয়ে চলে। এর জ্বলন্ত প্রমাণ হলো শহীদ উসমান হাদি। একজন যুবক চলে গেল, নিজে হাসতে হাসতে চলে গেল, শহীদ হলো, কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষকে সে কাঁদায় গেল। এজন্য একটা জীবন, একটা কথাই মনে রেখো, এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে উসমান হাদি চলে গেছে, কিন্তু যুবক তোমাকে রাস্তা দেখায় গেছে। উসমান হাদি চলে গেছে, কিন্তু তোমাকে আদর্শ শিখায় গেছে। আর আমরা তো ওই খুনিদেরকে বলতে চাই, দুশ্মনদেরকে বলতে চাই, এক উসমান হাদিকে তোমরা নিয়েছো, ঘরে ঘরে লক্ষ উসমান হাদির জন্ম দিয়েছো। হাদি চলে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি হাদির জন্ম দিয়ে গেছে। অতএব মৌচাকে তোমরা ঢিল মারছো। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলি, ইতিহাস সাক্ষী হয়ে আছে যুবক, ঢাকার মানুষ কোনোদিন এত বড় জানাজা কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার, এত বড় জানাজা কেউ কোনোদিন দেখে নাই। লক্ষ লক্ষ নয় কোটি মানুষ জমা হয়েছে। যেই যুবক স্ত্রীটাকে কোনোদিন বেপরদায় চালায় নেই, যেই যুবকের উপরে তার মা খুশি ছিল, বাবা খুশি ছিল, শুক্রবারে আঘাত পেয়েছে, আরেক শুক্রবারে শহীদ হয়েছে। জুম্মার দিনে কেউ যদি মারা যায়, তাহলে রসুল বলেন জুম্মার দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়, কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। ছোট্ট মাসুম বাচ্চারা জানতো না তার বাবা জুম্মার পরে আর ঘরে ফিরবে না। ছোট অবুঝ বাচ্চারা জানতো না গো। এজন্য হাদি কান্না করে করে শুধু একটা কথাই কইছিল, আমি চলে যাব কিন্তু তোমরা আমার অবুঝ বাচ্চাটারে দেখে রাখো। এজন্য বলি যুবক, তুমি আল্লাহর কাছে বড় দামি। তোমার সেজদার উসিলে আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার সেজদার উসিলে আল্লাহ জমিন টিকায় রাখছে। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছে, লাউলা মাশাইখু রুক্কা, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, যেই জমিনের ভিতরে এমন কিছু যুবক থাকবো, যেই যুবকগুলি আল্লাহকে ভয় করে চলে, যে যুবকগুলি আল্লাহকে ভয় করে চলে, নামাজের সময় নামাজ পড়ে, রোজার সময় রোজা রাখে, বাপ মার সেবা করে, মুরব্বীদেরকে তাজিম করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, কখনো গান বাজনার আয়োজন করে না, আল্লাহ পাক বলেন ওই যুবকের সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি, আসমান টিকায় রাখি। সুবহানাল্লাহ। যেরকম মানুষের গুনার কারণে যেই পরিমাণ আযাব আর গজব আসে, জমিন কিন্তু ধ্বংস করে দিতে চায়। জমিনে কয়, আল্লাহ এই গুনার কতকাল আমি দেখব, সুদ করে 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব, ঘুষ করে 10 তলা বাড়ির বোঝা আর কতদিন নিব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো। আল্লাহ কয়, জমিন রে কি চাস তুই? জমিনে কই আমি গিলে ফেলি।